অ্যাকাউন্টেবিলিটি বলে কোনো কথা নাই। আগের সরকারকে আমরা গালি দিছি, এই সরকারেরও অনেক প্রতিষ্ঠান আছে যারা একই কাজ করতেছে এবং কেউ তাদের প্রশ্ন করার নাই। আই ডোন্ট নো হোয়াট অ্যান্টি করাপশন কমিশন ইজ ডুইং। ওখানেও একজন আর্মি বসায় রাখছে, কোনো কিছু কেস গেলে আগে জানা যায় এর নামে এই চিঠি আসছে, আপনি চিঠি লিখবেন কারো নামে নেবা, বাট নিরীহ লোকের নামে চিঠি গেলে দৌড় দিয়ে আসবে, তার থেকে টাকা পয়সা নিবে, লেনদেন করবে, তাকে বসায় রাখবে। নিরীহ লোক কিন্তু প্রতিদিন মানে নীরবে কিন্তু শাস্তিপ্রাপ্ত হচ্ছে এই সমস্ত এজেন্সি দ্বারা, পুলিশ বলেন, অ্যান্টি কারাপশন বলেন, ট্যাক্স ডিপার্টমেন্ট বলেন, সবার দ্বারা অত্যাচারিত হচ্ছে। কিন্তু আসল অপরাধীরা নির্বিঘ্নে সব খারাপ হয়ে যাচ্ছে এবং সবার মধ্যে একটা সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠছে। কোথায় গেলে কাকে টাকা দিলে আমার মামলা গায়েব হয়ে যাবে। স্যার এখানে একটু সশস্ত্র বাহিনী কিন্তু ওইটার থেকে সাহসটা পাইছে যে আমি দিব না, দেখি কেমনে নেয়, আমার কাছে ট্যাঙ্ক আছে, আমার কাছে প্লেন আছে, আমার কাছে অস্ত্র আছে। ওই তাজুল ইসলামের কাছে তো কোনো অস্ত্র নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। যে শাহনাজ আপা আপনি কিছু বলতে চাইছেন? আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম স্যার, ওই ব্যাপারটা যে না স্যার, ওটা আমি আমার জানা আছে যে অফিসার যে ইয়েতে যায় না, কোয়ার্টার গার্ডে যায় না, তা ওনারা তো অফিসার না, ওনারা বেসামরিক ব্যক্তি, ক্যাডেটও না। ক্যাডেট তো ক্যাডেট, মানে সাব জেলের কথা যখন হচ্ছে, কেসটাই তো নতুন বাংলাদেশে তো না, এটা তো দাবি উঠছে গুমের কারণে কাউকে যদি আসামি করা হয় হি শুড বি ইন আয়নাঘর। হ্যাঁ সেটাই, ওনারা একটুখানি মানে দেখতে পারতেন যে কেমন লাগে মানুষের, সেটা সাধারণ মানুষ বলছে। কিন্তু মানে যেটা আমার কথা হচ্ছে যে এটা তো কেসটাই নতুন, প্রথমত গুম খুনের কোনো বিচার হবে এই ধরনের কোনো মানে এই তো ছিল না আমাদের, মানে এই রুলসটা তৈরি হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট প্রেসিডেন্ট সিগনেচার করেছেন, তারপরেই তো ওয়ারেন্ট জারি হয়েছে। পুরা ঘটনাটাই নতুন, মানে এখানে এখন যা হবে, জেলটা কি হবে সেটাও নতুন। হ্যাঁ, তো সেটাও নতুন। তো আমার কথা, ওনারা যদি বেসামরিক ব্যক্তিবর্গ হয়ে থাকবেন, ওনাদের মানে নর্মাল নিয়ম অনুযায়ী বেসামরিক জেলে যেতে হবে। যদি সাব জেল বলেন, দ্যাট হ্যাজ টু বি এ জেল, and there is jail in মানে jail looking rooms in cantonment, সেই হিসেবে বললাম আর কি, যে সেক্ষেত্রে তো বেসামরিক একটা জায়গাকে পার্টিকুলারলি ঘেরাও দিয়ে বা ইয়ে করে রেডি করে মানে বলা যেত যে না, ওনারা জেলের মতনই একটা ফ্যাসিলিটির ভিতরে আছেন, যেহেতু এটা সাবজেক্ট কেন থাকবে। সেটা তো বলাই হচ্ছে। তারপরেও দেখেন যে নক্ষত্রের 54 নাম্বার বাসা। হ্যাঁ, আজমি মিলিটারি অফিসার, বাট হি ওয়াজ নট ইন সার্ভিস। প্রথম কথা, he was a civilian. Barrister Arman was a civilian. Exactly. And এই যে অফিসারদেরকে দায়ী করা হয়েছে, আসামি করা হয়েছে, they were in PGFI on RAB, Joint Interrogation Cell and Task Force PFI তে কারণে পুরো প্রসেসের মধ্য দিয়ে আইনের প্রতি এই যে আমরা রাইট স্যার, যে আইনের প্রতি যে ইউনিফর্ম করে আইনের প্রতি যে আমাদের একটা অবজ্ঞা, এটা তো স্যার আমরা দেখাচ্ছি যে আমরা আইন পাত্তা দিই না, আমরা আর্মির লোক, আমরা মানে এই যে একটা অবজ্ঞার ভাব, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানুষ প্রচন্ড ক্ষিপ্ত এবং সবসময় যে একটা ভাব যে সিভিলিয়ানরা কেন আমাদের নিয়ে কথা বলবে, সিভিলিয়ানরা কেন ক্যান্টনমেন্ট নিয়ে চিন্তা করবে, আরে সিভিলিয়ানের টাকা দিয়ে তোমার ইউনিফর্ম কেনা হয়, তোমার অস্ত্র কেনা হয়, তোমার কোনোদিন এটা ভুলে যাওয়া যাবে না। মানে আমি কোনোদিন ভুলে যাইনি, সিভিলিয়ানরা অবশ্যই কোশ্চেন করবে। করে নাই, খুনও তো করেছে সেখানে তো অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে। আপা একটা এই যে মিথ আছে না, আর্মিটা স্পেশাল, ওরে বাবা আর্মির বিষয়ে কোনো নাক গলানো যাবে না। হ্যাঁ, কথা হচ্ছে যে মিলিটারি প্ল্যানটা হচ্ছে সিক্রেট। না না, মিলিটারি প্ল্যান, স্ট্র্যাটেজি, তাদের ট্রেনিং, এই সমস্ত প্ল্যান গোপন, কিন্তু তাদের আকাম তো গোপন না। অপরাধ তো ইট হ্যাজ টু বি পাবলিক, ল অফ দি ল্যান্ড তাদেরকে ফলো করতে হবে। এইখানে যে এই যে সেনাপ্রধান যে কয়েক মাস আগে বলেছিলেন, মে মাসে যে বলেছিল ফুল স্টপ, মানে উনি তো চাইনি যে পাশের দেশের কোনো কিছু জানতে পারুক বা কিছু। তো এখনো কি সেই প্রসেসেই উনি আছে, সেখানে ফুল স্টপ, মানে ফুল স্টপ যেটা বলেছে, ফুল স্টপের মধ্যে উনি এখনো রয়ে গেছে কিনা, নাকি সেই ফুল স্টপের জন্যই উনি এত কিছু এখনো করছেন বা করাচ্ছেন? এবং দিনকে দিন আর্মির এস্টাবলিশমেন্টের উইকনেসটা বেরিয়ে এক্সপোজ হয়ে যাচ্ছে, যে আর্মি মানে এই অফেন্সটা শুধু ইন্ডিভিজুয়াল করে নাই। একটা জিনিস বুঝতে হবে, আমি সশস্ত্র বাহিনীর সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে গুম খুনের অপরাধে কিছু অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালস ক্রাইম, নট অর্গানাইজেশনের ক্রাইম। এরা আর্মিতে বসেও এই ক্রাইমটা করে নাই, এটা সিভিল অর্গানাইজেশনের ডেপুটেশনে থেকে ক্রাইমটা করেছে। তাদেরকে রিটার্ন নিয়ে এসে আর্মির উচিত ছিল তখন বিচার করা, ডিসমিস করে সিভিল কোর্টে পাঠায় দেওয়া, তাহলে কিন্তু তারা হালকা শাস্তি পেয়ে বেঁচে যেতে পারত।
তারা এটা করে নাই, তারা তখন থেকে তারা প্রোটেক্টেড হয়েছে, দে ওয়ার প্রমোটেড এন্ড রিওয়ার্ডেড। এরপরে এখন পরিস্থিতি পরিবর্তনের কারণে তাদেরকে আসামি করা হয়েছে। আর্মি শুড হ্যাভ ডিজন্ড দেম স্ট্রেট ওয়ে। তুমি অফেন্স করে থাকলে গো টু দি কোর্ট এন্ড প্রুভ দ্যাট ইউ আর, তুমি যদি অফেন্স না করে থাকো, প্রুভ ইয়োরসেলফ ইনোসেন্ট এন্ড কাম ব্যাক। এটা না করে তারা প্রোটেকশন দিচ্ছে। এখন হয়েছে কি, এরা ডিসমিসড অফিসার, এদেরকে যে এস্টাবলিশমেন্ট প্রোটেকশন দিচ্ছে, এই এস্টাবলিশমেন্টও কিন্তু এদের সাথে অ্যাকমপ্লিশ হয়ে যাচ্ছে ইন দি অফেন্স। যে আমি একজন হচ্ছে, আপনার বাসায় যদি কোনো খুনিকে আপনি আশ্রয় দেন, ইউ আর অলসো, ইউ ক্যান বি ট্রাইড। আবার সেটাই তো আইন। আপনি যদি জানেন একটা খুনি, আমি তাকে যদি আমার বাসায় আশ্রয় দেই, আমাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করে বিচার করে শাস্তি দিতে পারবে। এখন কিন্তু আর্মি ওই পর্যায়ে চলে গেছে মানে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে মানে ওদের মধ্যে কিন্তু অফেন্সটা নাই। এই জিনিসটা জেনে শুনে বুঝে করতেছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আর্মি অ্যাজ অর্গানাইজেশন, অনেক প্রচার হয়েছে যে সেনাবাহিনীকে বদনাম করা হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে একদল অবসরপ্রাপ্ত সেনাবাহিনীকে ষড়যন্ত্র করতেছে, দেশ বিদেশ থেকে হায়ার করে এনে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে করে ইনফ্লুয়েন্স করে তাদেরকে টোপ দিয়ে তাদেরকে দিয়ে ইউটিউবে বক্তৃতা দেওয়া হয়েছে। হুজুর চেহারার লোকজনও দিচ্ছে এটার মধ্যে, তারা এসে বক্তৃতা দিচ্ছে যে একদল অফিসার সেনাবাহিনীর বদনাম করতেছে। এখন যে আইসিটিউ কে ওই দল অফিসার কন্ট্রোল করতেছে, তারা ওয়ারেন্ট ইস্যু করছে নাকি দেশের সর্বোচ্চ একটা বিচার ব্যবস্থায় আইনটা ওয়ারেন্ট ইস্যু? তার মানে আমরা যেটা বলছি ওটা সঠিক ছিল, সেনাবাহিনী যে অপকর্মে লিপ্ত হয়েছে এটা সঠিক, এবং দুর্নীতির বিষয়ে যেটা বলতেছি এটাও সঠিক। এটাও তদন্ত শুরু হলে মানে হাজার রাতের কাহিনী বেরোবে, এক দুই দিনে যেটা শেষ হবে না। তো সুতরাং সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। বাট বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীর সর্বস্তরের সবাই কিন্তু এটাতে ইনভলভ না, টপ লেভেলের একটা সীমিত, যারা এটাতে ইনভলভ ছিল দে আর অন দি টপ নাও, এবং এদের পাশে অনেকে আছে যারা ইনোসেন্ট, তারা এখন কিন্তু দে হ্যাভ বিকাম পার্ট অফ ইট। তারা এই গন্ধটা তাদের গায়ে লাগতেছে, দে আর বিকামিং পার্ট অফ দি এই ক্রিমিনালদের সাথে। আশেপাশে আমার ডান পাশে বাম পাশে সব ক্রিমিনালরা, আমি ভালো মানুষ, যখন কেউ গালি দিবে তখন তো গালিটা আমার উপরেও আসবে। They should now react and say that you are not part of me. একটু শাহনাজ জাহান থেকে একটু শুনি।